এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তে রাজ্য দেশ বিদেশের একাধিক বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত বিস্তারিত সংবাদগুলি জানবার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলি প্রত্যেকদিন সবার প্রথমে দেখবার জন্য। আর আপনি কোন জেলা থেকে খবর দেখছেন, সংবাদ দেখছেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। উই ওয়ান্ট জাস্টিস। যুব ভারতীতে পুলিশের লাঠিচার্জ। বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলে এবার ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে। ময়দানের দুই যুযুধান প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এই দুই দলের সমর্থকরা যে কোনো বিষয়ে এক হতে পারে তা রবিবার কলকাতার রাস্তায় না দেখলে সত্যি বিশ্বাস করতে পারত না ফুটবল প্রেমীরা। আরজিকর ঘটনার প্রতিবাদেই এবার এক হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কথা ছিল দুই দলের সমর্থকরা যৌথভাবে প্রতিবাদ জানাবে গ্যালারি থেকে, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে রবিবার বাতিল করা হয় ডার্বি ম্যাচ। তবুও দমে যাননি সমর্থকরা। দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আরজিকর। এই স্লোগানে রবিবার যুব ভারতী স্টেডিয়ামের বাইরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফেটে পড়ল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। জমায়েত হাতের বাইরে বেরোতে সেখানে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আরও বৃহৎ আকার নেয় এই প্রতিবাদ। রবিবার সন্ধেবেলা যুব ভারতীর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল হুগলি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বর্ধমান সহ বাংলার জেলায় জেলায়। যুযুধান দুই শিবির রবিবাসরীয় সন্ধ্যায় মিলিত হলো বর্ধমানের কার্জন গেট চত্বরে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সবুজ, মেরুন, লাল, হলুদ শিবিরের একই সুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন ফুটবল প্রেমীরা। এআইএফএফ সভাপতি বললেন, বিশ্ব ফুটবলের কালো দিন। ফুটবল প্রেমীদের প্রতিবাদ দমনে ফের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রথমে আগ্রাসী ব্যাটিং করেও অজানা কারণে পিছু হটতে বাধ্য হলো কলকাতা পুলিশ। যদিও তারই মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিংয়ের ভক্তদের তাড়া করে নির্বিচারে এদিন লাঠি চালায় পুলিশ। প্রিজন ভ্যানে কয়েকজনকে আটক করার পর ফুটবল প্রেমীদের বিক্ষোভের কাছে নথি স্বীকার করে তাদের মুক্তি দেওয়া হয় অবশেষে। এরপরেই বদলে গেল প্রতিবাদকারীদের স্লোগান। উই ওয়ান্ট জাস্টিস থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগানের পাশাপাশি চলল এক দফা দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান। আর সেই স্লোগানে নজিরবিহীনভাবে মিশে এক ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান ফুটবল প্রেমীরা এদিন। কারো পরনে লাল হলুদ জার্সি, কারো সবুজ মেরুন। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের পাশাপাশি প্রতিবাদী ফুটবল প্রেমীদের হাতে ছিল এদিন জাতীয় পতাকা, যাদের আটক করেও ছাড়তে বাধ্য হলো অবশেষে রাজ্য পুলিশ। তারা প্রিজন ভ্যান থেকে নামার পরেই পেলেন বীরের সম্মান এদিন। ফুটবল প্রেমীদের দাবি, ফুটবল প্রেমীদের কথায় এই পুলিশ আরজিকরে হামলা চালানো দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পেরে শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ে। আর এখানে ফুটবল প্রেমীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বল প্রয়োগ করে লাঠি চালালো। সেদিন এই ভূমিকা দেখালে তো আরজিকরে হামলা ভাঙচুর প্রমাণ লোপাটের চেষ্টা ঠেকানো যেত। ফুটবল প্রেমীদের প্রতিবাদ আন্দোলনে অবরুদ্ধ হয়ে যায় এদিন ইএম বাইপাস। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় আরজিকর সংক্রান্ত পোস্ট নিয়ে বারবার সতর্ক করছে রাজ্য পুলিশ। কলকাতা পুলিশ কোনো রকম অসত্য, প্ররোচনামূলক বা অশান্তি ছড়াতে পারে এরকম পোস্ট থেকে বিরত থাকতে বলা হচ্ছে। একই সঙ্গে আরজিকর নিয়ে একাধিক পোস্ট বা মন্তব্যের সত্যতা যাচাই করতে অনেককেই তলব করছে লালবাজার। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পুলিশের নোটিশ পেলে আইনি সহায়তা দেবে একেবারে বিনামূল্যে তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, নোটিশের প্রতিলিপি তার ইমেল আইডিতে পাঠিয়ে দিন আপনারা। ইমেল আইডি দিয়ে দিয়েছেন সেই পোস্টে শুভেন্দু অধিকারী। লেখেন, আপনাদের আইনি সহায়তার জন্য আমার আইনজীবী আপনাদের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করে নেবেন। নিজের মতামত ব্যক্ত করবার জন্য কাউকে হেনস্থা করলে তার পাশে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে জানিয়েছেন তিনি। জানিয়েছেন, শুধুমাত্র প্রতিবাদ এবং সমালোচনা করার উদ্দেশ্যে আপনাদের মতামত গণমাধ্যমে পোস্ট করবার জন্য আপনাদের যদি পুলিশের হয়রানির শিকার হতে হয়, তাহলে আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শুভেন্দু অধিকারী বলেন, বাক স্বাধীনতা স্বাস্থ্যকর গণতন্ত্রের মেরুদণ্ড। প্রসঙ্গত আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের জন্য কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সাইবার অপরাধ শাখার নোটিশ পাচ্ছেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। সূত্রের খবর, ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রেডিও জকি, বিশিষ্ট চিকিৎসক ডাক পেয়েছেন অনেকেই।
বাংলাদেশে শেখ হাসিনা ভেবেছিলেন দলের লোক রাস্তায় নামিয়ে বিক্ষোভ থামিয়ে দেবেন তিনি, কিন্তু সেটা সম্ভব হয়নি। বাংলাদেশে অবশেষে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ থেকে পালিয়ে এসে শেখ হাসিনা। আরজিকর কাণ্ডে প্রতিবাদ নিয়ে এবার এমনটাই বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরজিকরে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ খুনের ঘটনায় চারদিকে চলছে রাত দখল প্রতিবাদ কর্মসূচি। এ নিয়ে অধীর চৌধুরী এদিন জানিয়েছেন, এবার জনগণ তোমাদের মাথা ভাঙবে। বাংলাদেশে যা হয়েছে তা এবার পশ্চিম বাংলায় হচ্ছে। বাংলাদেশে যেমন প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হয়েছে আন্দোলনকারীদের, এখানেও তেমনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অধীরবাবু জানিয়েছেন, চিকিৎসক নার্সদের ট্রান্সফার করে দেবার মধ্য দিয়ে ভয় দেখানো হবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে ধুমকি পাঠানো হবে, অনেক অত্যাচার হবে বাংলার ওপর, তা আপনারা প্রতিবাদের মেজাজ কোনোভাবেই হারাবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, একের পর এক প্রতিবাদ মিছিল হচ্ছে রাজপথে। মেয়েদের রাত দখলের পর ফের মিছিলের ডাক উঠছে, চিকিৎসকদের প্রতিবাদ চলছেই। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পিউটার সেল হয়ে গেল হ্যাক। সরকার বিরোধী পোস্টে ছেয়ে গিয়েছে ওয়েবসাইট, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পোস্ট দেখা দিচ্ছে বর্তমানে। এছাড়া রাজ্যের থানা ঘেরাও থেকে শুরু করে নবান্ন ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে ওই ওয়েবসাইট থেকে, যদিও শেষ পর্যন্ত হ্যাকারদের কবল থেকে ওয়েবসাইটটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে আরজিকর হত্যাকাণ্ড নিয়ে এবার গর্জে উঠলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। রবিবার বীরভূমের আমোদপুরে আরজিকর ইস্যুতে ধর্ণা ছিল বিজেপির, মূল বক্তা ছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই আরজিকরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ বাবু। বলেন, আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একটা সমাজ বিরোধী, ওখানে একটা চক্র গড়ে তুলেছিলেন তিনি। বাইরে থেকে মেয়েদের এনে রীতিমতো ফুর্তি করা হতো, ব্লু ফিল্মের শুটিং হতো ওখানে। যারা এসব জানতে পারতো তাদের হুমকি দেওয়া হতো, হয় এসবে যোগ দাও নয়তো মেরে ফেলা হতো। এভাবেই ওখানে বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। ওখানে কেন কেউ সুইসাইড করতে যাবে, ওটা কি সুইসাইড করবার জায়গা? দাবি দিলীপ ঘোষের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ মৃত্যুতে উত্তাল বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্ত। কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সমালোচকদের হুঁশিয়ারি দিলেন এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন, এই ঘটনায় যারা মমতা ব্যানার্জির দিকে আঙ্গুল তুলছেন, যারা সমাজ মাধ্যমে মমতা ব্যানার্জিকে গালাগালি করছেন, যারা আঙ্গুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙ্গুলগুলোকে তিনি নাকি চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করবেন। না হলে এরা বাংলাকে অর্থাৎ পশ্চিম বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে বলে দাবি এই মন্ত্রীর। কিন্তু ওরা জানেন না হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তাই আরজিকর মেডিকেল কলেজে এইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি বলে দাবি এই তৃণমূল নেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর। আরজিকর নির্মম হত্যাকাণ্ড ধর্ষণ মামলা নিয়ে এবার তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। ইতিমধ্যে মমতা ব্যানার্জি নিজেই জানিয়েছিলেন, বাংলাদেশের কায়দায় আন্দোলন করে মমতা ব্যানার্জিকে পদচ্যুত করার চেষ্টা করা হচ্ছে বাংলায়। তার মাঝে এবার মেয়েদের রাত দখলে পোড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। ঝাড়গ্রাম থানায় দায়ের হলো এফআইআর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি সহ তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর ঘটনায় এফআইআর দায়ের হলো ঝাড়গ্রাম থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সহসভাপতি সৌমেন আচার্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে জনবহুল এলাকায় দাহ্য বস্তু আগুন দিয়ে জ্বালাবার ধারায় মামলা রুজু হয়েছে। রাত দখল অভিযানে রাস্তায় রাস্তায় প্রতিবাদে নামেন মহিলারা। গত বুধবার ওই ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথার মোড়ে জড়ো হন অনেক মহিলা। রাত 11টা বাজতেই কয়েক হাজার মহিলা পুরুষের স্বতঃস্ফূর্ত জমায়েত লক্ষ্য করা যায় সেখানে। আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান উঠতে থাকে। অভিযোগ, সেখানেই কয়েকজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, তৃণমূলের দলীয় পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলেন, সেগুলিতে আগুন ধরিয়ে দেন। মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। কোনোভাবেই মানছি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা এবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের। অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণযোগ্য নয়, এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শনিবার বোর্ড জানিয়েছে, অভিন্ন তথা ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি তারা মানবে না।
শরীয়তি আইনের সঙ্গে আপোষ করতে নারাজ তারা। শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবার আহ্বানের বিরোধিতা করা হচ্ছে। তার ধর্মীয় ব্যক্তিগত আইনকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়াকে অত্যন্ত আপত্তিজনক বলে মনে করা হচ্ছে। তাদের মতে ভারতের মুসলমানদের নিজস্ব ধর্ম অনুযায়ী আইন অনুশীলনের অধিকার রয়েছে। শরীয়ত আবেদন আইন 1937 এবং ভারতীয় সংবিধান অনুযায়ী এই অধিকার তাদের প্রাপ্য। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং অনুশীলনের মৌলিক অধিকার রয়েছে। এরপর বোর্ডের পক্ষ থেকে মুখপাত্র SQR ইলিয়াস সাবা জানিয়ে দেন, মুসলিমরা শরিয়া আইন থেকে সরে আসবে না কোনোভাবেই। প্রসঙ্গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সমাজের একটা বড় অংশ বিশ্বাস করে বর্তমান দেওয়ানি বিধি একটি বৈষম্যমূলক নাগরিক আইন। এটি দেশে ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করে এবং সাম্প্রদায়িক বিভেদকে পুষ্ট করে। এরপরেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগেই মহিলাদের মন পেতে চালু হলো নতুন প্রকল্প। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা করে। চালু হলো নতুন প্রকল্প, নাম লাড়কি বেহেন, অর্থাৎ মা বোনদের জন্য বিশেষ প্রকল্প চালু করলো এবার মহারাষ্ট্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে একনাথ শিন্ডে সরকার এবার চালু করলো লাড়কি বেহেন যোজনা প্রকল্প। মহারাষ্ট্র সরকারের এই প্রকল্প চালু হলো শনিবার 17 আগস্ট। এই প্রকল্পে ওই রাজ্যের প্রায় 1 কোটি মহিলা প্রতি মাসে 1,500 টাকা করে সরাসরি সাহায্য পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। আবারও বিরাট বড় ধাক্কা, হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় বাতিল হলো 69,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। হাইকোর্টের নির্দেশে বিরাট বড় ধাক্কা, এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে বাতিল 69,000 হবু শিক্ষকের চাকরি। উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগে 69,000 জনের মেধা তালিকা তৈরি করা হয়েছিল। শুক্রবার সেই মেধা তালিকা পুরোপুরি বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি মৌলিক শিক্ষা বিধি সংরক্ষণ নির্দেশিকা মেনে 3 মাসের মধ্যে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যোগী রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। আদালতে এই মামলা বহুদিন ধরে বকেয়া ছিল। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না বলেই মেনে নিয়েছে আদালত, কারণ সেই সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তখনও ওই সংরক্ষণ আইন চালু হয়নি। প্রসঙ্গত, যোগী রাজ্যে 2018 সালে 69,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তার পরের বছর পরীক্ষায় বসেন 4 লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষায় পাস করেন 1,47,000 পরীক্ষার্থী, যার মধ্যে 1,10,000 পরীক্ষার্থী সংরক্ষিত শ্রেণীর। পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে 19,000 পরীক্ষার্থী সংরক্ষণের সুবিধে পাননি বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কয়েকজন শিক্ষার্থী আদালতের দ্বারস্থ হন। শুক্রবার দীর্ঘ শুনানির পর পুরো মেধা তালিকাটাই বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চ। রাজ্য জুড়ে রাস্তা নির্মাণে এবার 10% প্লাস্টিক ব্যবহারের নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। রাজ্যে এখন পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 3য় দফার কাজ চলছে। এই প্রকল্পে কোথাও রাস্তার কাজ অনেকটাই শেষ, কোথাও এখন শুরু হয়নি। সম্প্রতি পঞ্চায়েত দপ্তর থেকে জেলাগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার রাস্তা নির্মাণের সময় স্টোন চিপ, বিটুমিন এবং অন্যান্য উপাদানের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে জেলার আধিকারিকরা জানিয়েছেন, প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ করলে তা আরও টেকসই হবে, খরচ কমবে। রাস্তা নির্মাণের সময় উপাদানগুলির মধ্যে 10% প্লাস্টিক ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানালো রাজ্য। অনেক জায়গাতেই এখন প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ করে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। পঞ্চায়েত দপ্তর চাইছে সর্বত্র একইভাবে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হোক এবার রাজ্য জুড়ে। $500 কোটি আত্মসাৎ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন তার ছেলে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবথেকে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বাংলাদেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে ওই বাজেট থেকে $500 কোটি
আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম বলে এই প্রতিবেদনে জানানো হচ্ছে। নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ বলে জানা যাচ্ছে। 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য। মর্মান্তিক দুর্ঘটনা। ওভারটেক করবার সময় টেম্পোতে ধাক্কা বাসের। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে মৃত 10। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বাস টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 10 জনের। আহত আরও 20 জন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিলমপুর এলাকায়। একটি টেম্পোতে চেপে 25 জন যাচ্ছিলেন। ওই সময় একটি বেসরকারি বাস টেম্পোটিকে ওভারটেক করবার চেষ্টা করে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটিকে ধাক্কা মারে বলে জানা যায়। ঘটনাস্থলেই 10 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। থাকবে আজকে বাংলার আবহাওয়া। লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই দুটো জেলায় আজকে বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় আজকে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।